মা আয়েশা বলছেন, আমি একদিন জ্বরে কাতরাচ্ছি, দেখি যে একটা নরম হাত, এই হায় রে হায়, এটা তো দেখতেছি আমি লিখে না, এটা তুই সুন্দর লিখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে নাম দিলেন, তিনি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? তিনি বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদাশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। কারো কাছে স্বপ্ন বলবেন না। স্বপ্ন আপনি যা দেখেন কারো কাছে বললে উনি যা মন্তব্য করবেন ওটা হয়ে যাবে। এজন্য অভিজ্ঞ আলেম ছাড়া স্বপ্ন বলা নিষেধ। নবীর স্বপ্ন শুধু নবী বুঝে, ঠিক না বা ঠিক? অন্য কারো বুঝার কোনো ক্ষমতা। দেখেন কি বলছে, বাপ বলছেন, লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। ডোন্ট ডিসক্লোজ ইওর ড্রিম টু ইওর ব্রাদার। তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলবা না, খবরদার, খবরদার। নবীর সন্তান নবী বলছেন, তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলবা না। কাকে বলবেন? অভিজ্ঞ আলেমকে বলবেন। স্বপ্ন বলে এক আলেম 3 বছর জেলখানায় ছিল। কোন আলেম? কাজী ইব্রাহিম। আল্লাহ বলছে স্বপ্ন বলো না। নবীর ছেলেরাই স্বপ্ন ধারণ করার ক্ষমতা নাই, বাংলাদেশের লোকেরা কেমনে ধারণ করবে? আপনি যখন ভালো স্বপ্ন দেখবেন শুকরিয়া আদায় করবেন কার? আর যদি স্বপ্ন ভয়ের স্বপ্ন দেখেন, দুঃস্বপ্ন দেখেন, ঘুম থেকে উঠে 3 বার থুতু ফেলে দিবেন বাম পাশে, আর বলবেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন। শরীরটা ফু দিয়ে দিবেন। 2 রাকাত নামাজ পড়ে একটা ছোট্ট দোয়া করবেন, পড়েন খায়রুন লানা শাররুন লি আ'দাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য, খারাপটা আমাদের দুশমনদের জন্য। আমি আমার বিষয়ে ফিরে আসি। ইয়াদিলু হি আকরাবু লিত-তাকওয়া। তোমরা আদল করো, আদল করলে তাকওয়ার কাছাকাছি যাবা, আর তাকওয়া হলে জান্নাতে যাবা, ঠিক না বা ঠিক? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো 2টা জিনিসের জন্য, মাগফিরাত আর জান্নাত। দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা নয়। আজকে আছে কালকে নাই, ঠিক না বা ঠিক? আপনাদের দরবেশ সাহেব কোথায়? কোথায় দরবেশ? দরবেশের দাঁড়িও নাই, মোসও নাই, শুধু আসে দরবেশ ভণ্ডতাই। কোথায় গিয়েছে খবর নাই। তার শ্রমিকেরা এখন রাস্তায় রাস্তায় কেঁদে ফিরে, ঠিক না বা ঠিক? কান খাড়া করে শুনো, যারা শ্রমিকের অধিকার দিবে না তারা শান্তিতে থাকতে পারবে না। শ্রমিকের বদদুয়ায় তোমরা ধ্বংস হয়ে যাবা, ঠিক না বা ঠিক? পৃথিবীতে যেই দেশ শ্রমিককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেই দেশ পৃথিবীকে নেতৃত্ব দেয়। বলেন তো কোন দেশ পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে? আমেরিকাতে শ্রমের দাম সবচেয়ে বেশি। ইফ ইউ হ্যাভ দ্য ওয়ার্কিং কার্ড, আই মিন আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে অথবা না থাকে, যে কোনো শ্রমিককে ব্যবহার করবেন, আওয়ারলি $10 দিতে হবে। কয় ডলার? $10। যদি না দেয় পুলিশকে বললেই বাস মালিককে অ্যারেস্ট করে নিয়ে যাবে। লেটস গো টু দ্য জেল, ডোন্ট হ্যাভ টু শো এনি পেপারস। আপনার মুখের কথাই বারবেলি হয়ে যাবে। আর আমার বাংলাদেশে এত কষ্ট মেয়েরা ছেলেরা করে, এসিতে বসে যেইগুলো সারাদিন বসে থাকে ওদের বেতন বেশি, আর যারা মাথার ঘাম পায়ে ফেলে এদের বেতন কিভাবে এদেশ উন্নত হবে? ন্যূনতম শ্রমিকের বেতন এখন কত? 12,500। কিন্তু অধিকাংশ মিলগুলো সেটা দেয় 1 মাস 2 মাস 3 মাস বাকি এক শ্রমিকের বেতন, ঠিক না বা ঠিক? ওদের দোকানে বাকি, ঘরে বাকি, খাইব কি? তুই শ্রমিকের শান্তি নষ্ট করেছিস, তোর শান্তি নষ্ট করে দিয়েছেন কে? আর আজও যেই মালিকগুলো শ্রমিকের অধিকার দেখে তাদের সব মিল কারখানাকে ভালো রেখে দিয়েছেন কে? আমরা আদল করব। আদল 2 পক্ষ থেকে হবে। আদল মানে কি? আদল মানে হলো একজনের 5টা বাচ্চা আর একজনের 2টা। এখন 5 বাচ্চার বাপকে যা দিবেন 2 বাচ্চার বাপকে কি তা দিবেন? না।
5 বাচ্চার বাপকে 5 বাচ্চার অনুমানে দিতে হবে, ঠিক তবে ঠিক। ওটার নাম আদল। ওটার নাম কি? প্রতি জুমায় আমরা একটা আয়াত শুনি, যে আয়াতটা ওমর ইবনে আব্দুল আজিজ জুমার খুতবায় সেট করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কষ্ট হচ্ছে? মাওলানা কোন দিকে তাকায় রয়েছে? আপনাদের কষ্ট হচ্ছে? কি দিচ্ছেন ভাই? আর একটা প্রোগ্রাম আছে কার? তাই নাকি? হ্যাঁ, কে দিছে চিঠি? এই সাগর, তোমাকে নদী বানায় ফেলবো কিন্তু। সাগরকে আল্লাহ কবুল করুক। সাগরদের মনও বড় থাকে, সাগর তো বড় জিনিস। আর যেগুলো আসাদ, এগুলো খুব রাগী হয়, দেখবেন খুব রাগী, নামের একটা প্রভাব থাকে। শিয়া এক আলেমকে একটা গাধা গুতায় মেরে ফেলছে। 2টা গাধার নাম, একটার নাম রাখছে ওমর, আরেকটার নাম আবু বকর। তো মেরে ফেলছে যেটা, এক মুহাদ্দিস শুনে বলছেন যেটার নাম ওমর রাখছে সেটা মারছে গিয়ে। দেখ ঠিকই তিনি। ওমর ঠান্ডা না গরম? এখন দরকার ছিল কি ছিল না? তাহলে দেখিয়ে দিত কিভাবে তোমরা কোরআনের সাথে দুষ্টামি করো। হেফাজতের আলেমদেরকে তোমরাই মেরেছো, তোমরাই কোরআনের গায়ে আগুন ধরিয়ে দিয়েছো। 18 জন হাফেজকে গুলি করে তোমরা হত্যা করেছো, ঠিক না বা ঠিক? ব্রাহ্মণবাড়িয়ার হাফেজের বুকে গুলি চালিয়েছে কারা? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরকে অত্যাচার করছে কারা? বাবুনগরীর শরীরে পিটিয়ে দাগ লাগিয়েছে কারা? আমরা ভুলবো না। আমরা একজনের কাছে বিচারে দেব, তিনি কে? এজন্য বাংলাদেশের মানুষের উপর আল্লাহর সন্তুষ্টি আছে না নাই? এরা বিপদে পড়লে কারে বিচার দেয়? আপনি দেখবেন রিকশাওয়ালা যখন ভাঙায় পড়ে, আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস, আল্লাহ এমপি সাহেবের বিচার করিস, রাস্তাটা ঠিক করে নেই, বিচার দেয় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর চেয়ে নিখুঁত বিচারক আর কেউ? কিভাবে অবস্থা দেখেন। তিনি কখনো চিন্তা করেন নেই এইভাবে বিদায় নিতে হবে। 4 বাহিনীর প্রধান গণভবনে হাজির। তিনি বলেছেন রয়ের সদস্য থাকতো ওনার সাথে 40 জন। বলছে পিস্তল লোড করো, অফিসাররা ঢুকলে মাথায় তাক করবা। এত সহজ? বলছে এই ওয়াকার, তোকে কোথা থেকে কোথায় আনলাম, আমার জন্য কি করেছিস? বলছে ম্যাডাম কি করব বলেন। বলছে গুলি চালা। বলছে এতগুলো আমার কাছে নাই। তিনি বলছেন তোর খুলি উল্টিয়ে ফেলবো। ওয়াকার ঠান্ডা মাথায় বলছে আপনার খুলিও থাকবে না, আমার সৈন্যরা আপনাকে ছেড়ে দেবে না, ঠিক না ঠিক? সালাম ওয়াকার, তোমাকে জিয়াউর রহমানের সম্মান তুমি রেখেছো। উনিও কি ছিলেন? সেনাপ্রধান। কি ছিলেন? সেনাপ্রধান। ইনফ্যাক্ট আমরা যে ফ্যামিলি আমাদেরকে সবচেয়ে বেশি লুট করেছে, স্বাধীনতা যুদ্ধে এদের কোনো অবদান নাই। এদের কেউ ছিল না যুদ্ধের ময়দানে। কথা বলেন না কেন? একজনও ছিল না। ওনার পিতা ছিলেন পাকিস্তানের জেলখানায়, আর সেই সময় তার পরিবার চালিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীরা। মানুষ কতটা অকৃতজ্ঞ হতে পারে। 3টা বছর এই শেখ পরিবারের নুন দানা থেকে শুরু করে সব সাপ্লাই দিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর পিতা। আর তাকে কোথায় ঝুলালো? কি সাহসী মানুষ! আঙ্গুল নেড়ে কথা বলতেন। তিনি বলতেন আঙ্গুল নামাও, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু তোমার চেহারা আমার কামের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আংটি পরায় নেই। আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আল্লাহর এই প্রিয় গোলামের। চট্টগ্রাম সালাউদ্দিন কাদের চৌধুরীকে মাইনাস করলে থাকবে না চট্টগ্রাম। চট্টগ্রামের অর্ধেকের বেশি মালিক এই সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার। তিনাকে এত সুন্দর নাম তার আব্বা রেখেছিল, তারা বানাইছে সাকা চৌধুরী। তিনি বললেন মাননীয় ক্যাঙ্গারু কোর্টের বিচারক। কয় মাননীয় সদস্য আপনি কথা ঠিক করে বলেন। কয় ঠিক করে কইছি, আর কি হইব তোমারে। আর কোথায় তো একটা কথা বলতেন চট্টগ্রামের। সামনে দিয়ে যাচ্ছিল খাদ্যমন্ত্রী, কয় এই টাক্কা সালাম দিলি না?
বস বলছে আমার নামকে আপনারা ছোট করলেন, আমিও আপনাদের দলের নামকে ছোট করি, বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের বা লীগের ল যা হয়েছে তাই। কাউকে জীবনে ভয় করা তিনি জানতেন না। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। হুম্মাম কাদেরকেও গুম করে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? একই সাথে ব্যারিস্টারদেরকে ধরার কোনো ইন্টারন্যাশনাল ল নাই, কারণ ব্যারিস্টাররা ইন্টারন্যাশনালি দে আর রিকগনাইজ টু প্র্যাকটিস দেয়ার ল। wherever they go they are legal advisor of all people. ব্যারিস্টারি মানে হলো সারা পৃথিবীতে এরা হলো লিগ্যাল অ্যাডভাইজার, এরা হলো সম্মানের জায়গা, ঠিক না ঠিক? তাদেরকেও ছাড়া হয়নি, এমপিদেরকেও ছাড়া হয়নি। সাংবিধানিক অধিকার, কোন এমপি কোন জনগণের প্রতিনিধির উপর যে কোনো মামলা দেয়া যায়। কে শুনে কার কথা? তিনার ইচ্ছা মতো তিনি দেশ চালিয়েছেন। আমরাও আল্লাহর কাছে বিচার দায়ের করেছি, বিচার করে দিয়েছেন কে? এই জন্য যারা ইনসাফগার হবে না, জনগণকে সমানভাবে চালাবে না, কিয়ামতের ময়দানে যারা চোরের কাতারে উঠবে, যারা জনগণের উপর ইনসাফ করবে না, 10 জন যার আন্ডারে থাকবে, কয়জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই 10 জনের একজন যদি বলে আমার নেতা আমাকে ভালোভাবে চালায় নাই, ওখান থেকে তারা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সৎ নেতা আপনি দান করেন, আরো জোরে বলি আমিন। 2 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যার যৌবন পার হবে আল্লাহর ইবাদতে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। নামাজ পড়বে বেশি, রোজা রাখবে বেশি, তাসবিহ করবে বেশি। কম্পিটিশন করবেন কত তাসবিহ করতে পারে, কম্পিটিশন করবেন আপনার ভাই 2 রাকাত পড়ে, আপনি 4 রাকাত। রমজানে কত রাকাত পড়বেন? কোন জায়গায় ঠেলাঠেলি ছাড়া বাকি নাই। কত 20 রাকাত না 8 রাকাত? আপনারা কত রাকাত? আরো জোরে বলেন। আমাকে জিজ্ঞেস করেন। 42 রাকাত। 42, বহু সাহাবী 42 রাকাত পড়তেন তারাবি। বেশিটা কয় না, কয় 1 রাকাত ভিতর পড়বা। রাসূল যে 9 রাকাত পড়ছে এটা আর কয় না। রাসূল ভিতর পড়েছেন কয় রাকাত? 9 রাকাত, 7 রাকাত, 5 রাকাত। সবচেয়ে বেশি পড়েছেন কয় রাকাত? কয় রাকাত? 3 রাকাত। মা আয়েশার বর্ণনা, ইজা খাশিয়া সুবহা ফাওতারা বিরাকাতিন, যখন তিনি রাতে ফজর আসার ভয় করতেন তখন 1 রাকাত দিয়ে সব বেজল করে দিতেন। কিন্তু নরমালি কয় রাকাত? প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন আমাদের সবার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে গেছে, কারণ রাসূল বলছেন 10 বার যে সূরাটা পড়বে তার জন্য জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। আমরা লক্ষ মানুষ পড়েছি, ঠিক না ঠিক? একাধিক প্রাসাদ তৈরি হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন যদি বেশি পড়ি বেশি প্রাসাদ, আল্লাহর জায়গার কোনো অভাব। একটা আকাশ সারা পৃথিবী লক্ষ কোটি বার ভাগ করলে আকাশের সমান হবে? কত বিশাল আকাশ! কার জন্য রেখেছেন? কার জন্য? একটা সবচেয়ে গরিব জান্নাতীকে 10টা পৃথিবী দেয়া হবে। কয়টা? 10টা পৃথিবী। আকাশ যে কত বড় আমাদের মাথায় ঢুকবে না। রাসূল বলছেন আকাশ কত বড় শুনো। আকাশে প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে লাইক এ রিং ইন দ্য হ্যান্ড, লাইক এ রিং ইন দ্য ডেজার্ট। মরুভূমিতে আংটি ছেড়ে দিলে যেমন ছোট মনে হয়, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আকাশ কত বড় বিজ্ঞান এখনো জানে না। বিজ্ঞান বলছে সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 13 লক্ষ। আর ছোট ছোট তারা আছে যেগুলো সূর্যের চেয়েও বড়। এখন চিন্তা করেন আকাশটা কত বড়। সেই আকাশ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। কি রাখছেন? আল্লাহ আমাদের সবাইকে আপনি নামাজি বানায়া দেন। ইবাদতের মাথা হলো নামাজ। নামাজ পড়বো তো? পড়বো তো? গণভবনে আমার সমন্বয়ের ছেলেরা বিজয় করে প্রথম কি কাজ করেছে? কি কাজ করেছে? সেজদায় লুটিয়ে পড়েছে সবুজ অঙ্গনে, ঠিক না ঠিক? আর এই কাঁঠাল রানী ওখানে গান গেয়েছেন। কি গান জানেন? কালা কালা সাদা সাদা
সাদা সাদা, কালা কালা। আমি অবাক হয়ে গেলাম। যত আমাদের নাট্য মঞ্চের যিনারা এক খবিশে এখন উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে, একে লাথি মেরে বের করে দাও। আমরা এসব চোর ছেচর চরিত্রহীন সমকামী আমরা দেখতে চাই না। কার থেকে পরামর্শ নেন ইউনূস সাহেব? আপনি অর্থনীতির মানুষ, পরামর্শ নেবেন যারা আন্দোলন করেছে তাদের থেকে, ঠিক না ঠিক? আন্দোলন না করলে তো আপনি এই চেয়ারে বসতে পারতেন না। আপনি কার পরামর্শ নেন? কোত্থেকে এসব চোর ছেচর নিয়ে আসেন? যাদের বিরুদ্ধে মানুষ কথা বলে, যাদের কোনো ভালো কাজ নাই, তার বিবির কি নোংরামি পুরা ইন্টারনেট ভরে আছে, ঠিক না ঠিক? রাসূল বলছেন, যে নিজে বিবির খবর রাখে না, বিবি কি করে কই যায়, ওর নাম হলো দায়ুস। দায়ুস জান্নাতের গন্ধ তার নাকে উঠবে না। যে জান্নাতের ঘ্রাণ 500 বছর দূর থেকে পাওয়া যাবে, ঠিক না ঠিক? সেই জান্নাত তার নাকে ঢুকবে না। এসব দায়ুস আমরা চাই না। আমরা ভালো মানুষ চাই। কি চাই? ভালো মানুষ। আমরা চাই যাদেরকে জনগণ ভালোবাসবে, যাদের দুর্নীতি চরিত্রহীনতার কোনো রেকর্ড। এগুলো তো পতিতার চেয়ে খারাপ। একটা পতিতা গোপনে তার শরীর বিক্রি করে, আর এরা লক্ষ কোটি মানুষকে চরিত্রহীন বানায়। ইমামুন আদিল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ইবাদতের মাথা হলো নামাজ। মাথা কি? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, শুনো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ও আকিমিস সালাতা লিযিকরি। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেলে রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। কোন কবি? কোন কবি? আর আপনাদের ওনার কি কবিতা? উনি মৃত্যুর পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখলেন। 1941 সালে তিনি মারা যান। 1861-তে তার জন্ম। তিনি ভারতকে টুকরা টুকরা করার জন্য তিনি সহযোগিতা করেছেন। আমাদের সিরাজের যে বঙ্গ ছিল, এটাকে ভাগ করেছে যারা, তাদের মধ্যে তিনি অন্যতম। মুসলমানদেরকে মূর্খ বলে গালি দিত। কি নাম? কি নাম? ইংরেজ বেনিয়ারা যখন দেশ দখল করে নেয়, তাদের 5টা গোলাম ছিল এই ঠাকুর। তিনি তখন লিখেছেন, আমার পরানো যাহা চায়, তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। একই সুর সব। আর সুরের জাদুকর ছিল নজরুল। টার্কি থেকে নিয়ে আসছে ঈদের সুর। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শুন আসমানি তাগীত। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছো তো মুসলমান? হাত তুলে দেখায় দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, ইসলামের আলো ঘরে ঘরে আলো, নারে তাকবীর। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান। না, যারা নামাজি তোমরা আমরা কিছু করব না। আমরা আল্লাহর দালাল। কার দালাল? আল্লাহর দালাল। আর দুনিয়া বিদ্যালায়েল, আখিরাত বিদ্যালায়েল।
রাসূল বলতেন দুনিয়াতেও দলিল লাগে, আখিরাতেও দলিল লাগবে। আখিরাতের দলিল হলো দুইটা। কয়টা? একটা হলো আল্লাহ, আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে মানো, রাসূলকে মানো, উলিল আমরি মিনকুম। আল্লাহ রাসূলকে যারা মানে তাদেরকে মানো। ঠিক না বাটি? কি সুন্দর লেখা নজরুল, আহারে আমি খুব ভালোবাসি এই মানুষটাকে। তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মনে রমজানেরই আরো আস্তে বলতে থাকো এলো খুশি। দেখছেন সালাউদ্দিন ভাই, হ্যাঁ কোনো শক্তি নাই, একটু গলা ছাড়েন। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। কি লেখা? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করেন। 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন? আপনারা তো জান্নাতে যাবেন সবার আগে। আপনারা যারা অল্প আয়ের মানুষ, আপনাদের আগে কেউ জান্নাতে যেতে পারবে না। পয়সাওয়ালারা আপনাদের চেয়ে 500 বছর পরে যাবে। তাও সব ঠিক থাকলে, যাকাত দিলে, গরিবের হক না মারলে, দরবেশের মতো চোর না হইলে। ঠিক না ঠিক? বাংলাদেশের পয়সাওয়ালা যেগুলো, সবগুলো অধিকাংশগুলো চোর আর ডাকাত। এদের পেটে দেশের হাজার হাজার কোটি টাকা আছে না নাই? এই দরবেশের ব্যাংকের ঋণ হলো এখন মাত্র 22 কোটি, 22,000 কোটি, 22 কোটি না 22,000 কোটি শোধ করেছেন প্রথমবার শেয়ার বাজার লুট করে বাংলাদেশ ব্যাংকের 8,000 কোটি। কি করস টাকা দিয়া গুরু? এত টাকা নিবি কেন? হাজার হাজার কোটি টাকা বহু শয়তানের পেটে আছে না নাই? আমার রাসূল থাকলে এদের জানাজা হতো না। রাসূল যে কোনো জানাজায় গিয়ে আগে জিজ্ঞেস করতেন আলাহুদাইন, ডাজ হি হ্যাভ এনি ডেট? তার কি কোনো লোন আছে? সাহাবীদের জানাজা পড়াতেন না রাহমাতাল লিল আলামিন। যখন বলতো লোন আছে, তোমরা পড়াও, আমি পড়াবো না, সাহাবায়ে কেরাম দায়িত্ব নিতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি 200 নিলাম, ইনি 200 নিলেন, দাও, পে ইট নাও, এখন দাও, ক্যাশ। মৌখিক হবে না, ক্যাশ দেওয়ার পরে তিনি জানাজায় দাঁড়াতেন। আর আমাদের এই সমস্ত ছেচরগুলোর ডাকে হুজুরটা লেজ তুইলা দৌড় মারত। কেন দৌড়াও? কেন দৌড়াও? হারাম খোর, হারাম খোরি থাকে। এ সালাম, কোথায় গেছেন আপনি? 8টা ব্যাংকের টাকা লুট করে তিনি এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা এই আসামিদেরকে পার করে দিচ্ছেন, আপনারাও বাঁচবেন না। আমার সালাউদ্দিন ভাই বলেছেন বিচার একে একে শুরু হবে। ঠিক না ঠিক? মাত্র 102 দিন গেল। কয়দিন? 2 দিন। ফিরিস্তি বের হচ্ছে আপনাদের। এখনো তো গোড়ায় হাত দেওয়া হয়নি, এখনো নেতারা ঠিক মতো মামলার আওতায় আসেন নেই। শুধু 1500 ছেলের হত্যার কারণে গণহত্যাকারী হিসাবে তোদের ফাঁসি হবে। ঠিক না ঠিক? এত মিথ্যা কথা কেমনে মানুষ কয়? কয় হেলিকপ্টার থেকে পানি ছিটেছে। আমি নিজে ছাদের উপরে বসা, আমার বাসা মগবাজার। হেলিকপ্টার থেকে সবচেয়ে বেশি গুলি করা হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির এই এলাকাটাতে। স্নাইপার বন্দুক দিয়ে, স্নাইপার চিনেন? স্নাইপার ইউজ করা হয় দাগি আসামিদের জন্য, দূর থেকে তাদেরকে টার্গেট করে মাথা উড়িয়ে দেওয়ার জন্য। সেই স্নাইপার বন্দুক তারা ব্যবহার করেছে হেলিকপ্টার থেকে রাউন্ড করে গুলি করে করে। ছোট্ট শিশু দুধ পান করছে মায়ের,
মা দেখে দুধ টানে না, মাথার কাছে দেখে যে রক্ত গড়িয়ে পড়ছে তার হাতে। হিন্দু পরিবার পর্যন্ত বাঁচে নাই। একটা রিকশালার স্মৃতি আমি ভুলতে পারি না। ধনিয়া, আমি ছিলাম শাহবাগে, আমার বাচ্চারা সব ছিল শাহবাগে। আমার সবচেয়ে ছোট সমন্বয়কারীর বয়স হলো মাত্র 9 বছর। এটা শাহবাগিয়ে বসে রয়েছে, কেউ ঘরে ছিল না, ঠিক না বে ঠিক? এই জন্য কাউকে অবজ্ঞা করি না, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক না বে ঠিক? কেউ ঘরে ছিল না। ক্লাস 8-এ পড়ে রিকশাওয়ালার একমাত্র ছেলে। যখনই মিছিল শুরু হলো, সে মাকে বলল, মা, ছেলেরা আমাদেরকে ডাকছে জালিম মুক্ত করার জন্য, তোমার খাওয়া তুমি রাখো মা। আসলেন মিছিলে, পুলিশ গুলি করলো তার কপালে। এখন কোন রিক্সা পাওয়া যাচ্ছে না। মধ্যবয়সী একজন বাবা রিক্সা চালায় আসছেন। সমন্বয়ের ছেলেরা গিয়ে বলল, বাবা, আমাদের এই লাশটা হসপিটালে নিতে হবে। রিক্সাওয়ালা রিক্সায় উঠিয়ে লাশের দিকে তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে রিক্সায় পড়ে আছে। এই সময় তার স্ত্রী ফোন করেছে, তোমার ছেলে কোথায়? রিকশাওয়ালা বলছেন, তোমার ছেলে আল্লাহর দরবারে চলে গেছে, তোমার ছেলের লাশ আমি এখন টেনে হসপিটালে নিচ্ছি। এরকম একটা দুইটা ঘটনা নয়, ঠিক না বা ঠিক? আমাদের 70 জন রিকশাওয়ালা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কয়জন? 70 জন। 70 জনের লিস্ট এখন পর্যন্ত পাওয়া গেছে। আরো কত আপনাদের এই আশুলিয়াতে অসংখ্য লাশকে পুড়ে দেয়া হয়েছে, ঠিক না বা ঠিক? সব হিসাব কার কাছে আছে? আমরা তাদেরকে ধরবো, আমরা আল্লাহর কাছে বিচার দায়ের করব। আল্লাহ বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমিন মুনতাকিমুন। আমি সব অপরাধীদের প্রতিশোধ গ্রহণ করেন কে? আল্লাহ বলছেন, আমি অপরাধীদের প্রতিশোধ গ্রহণ করব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব কোথায় গিয়ে? কোথায় গিয়ে? আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখেছে, ঈদের দিনের খুশিতে তোর পরাণ আছে ছে। আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখেছে, মরণকে আরে ভয় নাই তোর, আল্লাহর প্রেমে পরাণ বিভোর। তিনি দেখেন তোর সংসার, তোরই ছেলে মেয়ে। কার কবি? কোন কবি? কোন কবি? ঠাকুর থাকলে অবশ্যই একটা পরামর্শ দিতাম, তুমি যে গানটা লিখেছো এটাকে মুসলমান বানাও। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? আর জাতীয় সঙ্গীতটাকেও মুসলমান বানানো যেত। আমার সোনার বাংলা, সোনার বাংলা তো এটা না, এটা তোর বাংলাদেশ। এটা কি? কথা কর না কেন? কোত্থেকে এনে এটা লাগাইছো? ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন আল্লামা ইকবাল। সারা জাহাঁ আছে আচ্ছা হিন্দুস্তান হামারা, আল্লামা ইকবালের লেখা। আর এই খুনি এসে ওটা বাদ দিয়েছে। এখানে যদি আমরা লাগিয়ে দিতাম, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ আমার পানে, ও আল্লাহ আমার পানে দেয় গো রহম মাবু। আল্লাহ কি বাঁশি বাজায়? কথা কোন নাকি? তো বাঁশি বাজাইতে খুঁজছেন কে? বাঁশি আমাদের সংস্কৃতি নয়, ঠিক না বা ঠিক? বাঁশি ওদের সংস্কৃতি, ঢোল তাবলা আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি একটু হাত দেখি, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ফরজ পর্দা,
কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজ কি করে বলেন তো? যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস? কোন মাস? মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। ঠিক কিনা? আমরা একজনের জন্য সেজদা করব, তিনি কে? কোন মাজারে সেজদা দেব? কারো সামনে মাথা নত করব না। পার্লামেন্টের মেম্বাররা আগে পার্লামেন্টের সামনে মাথা নত করতো, একজন আল্লাহর ওলির কারণে সেটা বন্ধ হয়েছে। সালাউদ্দিন ভাই জানা আছে 96 পার্লামেন্ট, আল্লামা সাইদি প্রথম আসলেন, হুমায়ুন রশিদ তখন স্পিকার। তিনি বললেন, মাননীয় স্পিকার, আপনি মুসলমান দাবি করেন, আল্লাহর সামনে ছাড়া মুসলমানের মাথা কারো সামনে নত হবে না। আপনি দেখেছেন পার্লামেন্ট মেম্বাররা এসে পার্লামেন্টের সামনে কি করে। আজকে থেকে এটা বন্ধ করার ব্যবস্থা করেন। হুমায়ুন রশিদ বলল, বিল পাস, আজকে থেকে কেউ পার্লামেন্টের সামনে মাথা নত করতে পারবে না। একজন এমপি জাতিকে মুক্ত করেছেন শিরক থেকে, আর একজন প্রেসিডেন্ট আমাদেরকে সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কি নাম? কি নাম? কোরআনের সবচেয়ে বেশি আয়াত কোনটি? বিসমিল্লাহির। কয়বার এসেছে কোরআনে? কয়বার? 114। একটা সূরা শুরুতে নাই, আর একটা সূরার ভিতরে দিয়ে দিয়েছেন, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কি সুন্দর! যে কোনো কাজের আগে বিসমিল্লাহ পড়লে তার কাজটা গুছিয়ে দিবেন কে? বিসমিল্লাহতে 19টি অক্ষর, 19টি জাহান্নামের দারোগার উপর শিকল পরিয়ে দিবেন কে? উঠতে বসতে সব সময় কার নাম? আল্লাহর নাম। 3 নম্বর, কলিজাটা মসজিদের সাথে থাকবে। কিসের সাথে? মসজিদের সাথে। কত কত দরবেশ আল্লাহর ভক্ত, নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই মসজিদের। মন খারাপ থাকলে কোথায় যাবেন? আরো জোরে। সেজদা দিবেন কোথায়? জামাতে নামাজ পড়বেন কোথায়? ভালো ড্রেসটা পরবেন কোথায়? মসজিদে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ when you enter the mosque। যখন আপনি মসজিদে যাবেন সবচেয়ে সুন্দর পোশাক পরবেন। কার কথা? আল্লাহর কথা। আমরা মসজিদে যাব তো? ইনশাআল্লাহ যাব তো? ইনশাআল্লাহ। আযান যখনই হয় কান খাড়া করে রাখবো, সব কাজ বন্ধ করে কোথায়? মসজিদে। জাতীয় কবির জন্য শুধু শ্রদ্ধায় আসে। তিনি বলছেন, আমার হাতটা যেন মসজিদের ঝাড়ুদার হয়। কি হয়? ঝাড়ুদার। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত, শোনো। 1979 দুনিয়া থেকে বিদায় নিলেন জাতীয় কবি। কি নাম? আমি খুব ছোট্ট মানুষ, দেখতে গেলাম পিজি হসপিটালে। গিয়ে দেখি ছোট্ট ছোট্ট হাফেজরা তার লাশকে মধ্যখানে নিয়ে কোরআন তেলাওয়াত করছে। তিনি আল্লাহর কাছে বলেছিলেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো
চাইতে হবে কার কাছে? কোন বিষয় টাচ করেন নাই? রাসূল সেজদা একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। এই আয়াতকে গজল বানালেন। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করুণা বিচার। লেখা কি? ঠাকুরের প্রেমের গান আনেন আর নজরুল টানেন, ধোপে টিকবে না। নজরুল বলছেন, আমি কবিতায় যা দিয়ে গেছি আমি চিরতরে দূরে সরে যাব, দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স সাহিত্যে কেউ দিতে পারেন নাই। আর ঠাকুর বলছে, কে বসে পড়ছো আমার কবিতাখানি শতবর্ষ পরে, পড়লে পড়তে পারো, না পড়লে নাও পড়তে পারো। প্রেমের গান যদি দেখেন, ঠাকুর লিখেছেন, প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। নজরুল লিখছেন, এনেছি আমার শত জনমের প্রেম, আঁখি জলে গাথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ, তোমারই চাওয়ারে পালা। শব্দ চয়ন কি! বিদায়ের গান যদি দেখেন, নজরুলের উপরে বিদায়ের গান কেউ লিখতে পারে নাই। আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি দুয়ারে খোলো, দাও বিদায়। কার লেখা? কার লেখা? হিন্দুদের উপর যা লিখেছেন ঠাকুরও লিখতে পারে নাই। আমাদের উৎসবকে নিয়ে সবচেয়ে লেখা লিখেছেন নজরুল। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। আল্লাহ লোকটারে বাঁচাইছে। এই গত 15 বছর যদি থাকতো 500 মামলা হইতো তার বিরুদ্ধে। ঠিক না? ঠিক। সূরা ফাতিহার অনুবাদ করেছেন ডাক্তার ইউনূস, খুব কৌশলী। যখন জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি বাঁধলো, জাতীয় সঙ্গীত ডক্টর ইউনূস বলল, সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত বানায় দাও। কথা একটা বলে ঘাপটি মেরে চুপ করে থাকে। বানালে খারাপ হতো না? অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর্যামী। দুলকে ভুলকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পলি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। ঠিক কিনা? কথা কন না কেন? জাতীয় সঙ্গীত হোক। আমরা আর বেশি বাড়াবো না। 3টা গুণ বললাম, অর্জন করবেন। কয়টা? কোনদিন স্ত্রীকে তুই বলে ডাকবেন না। আদল। কোন নবী বিবিকে তুই বলে ডাকতেন না। কোন নবী বিবির সাথে চোখ রাঙিয়ে কথা বলেন নাই। কোন নবী মোহরানা দেয়া ছাড়া বিবিকে ঘরে আনেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক্সেপশনাল। মা আয়েশাকে কি ডাকতেন? লালমণি। কি ডাকতেন? কি ডাকতেন? হুমায়রা, লালমণি। মা আয়েশাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিতেন। এখন আমরা যদি দৌড়াই কবে হুজুর পাগল হয়ে গেছে। জানা না হাদিস গোড়ার ডিম। মা সাফিয়া ওঠা পছন্দ করতেন। তিরমিজির হাওলা। বিশ্বনবী এভাবে হাত পাততেন, ওখানে পা দিয়ে মা আয়েশা ওটের উপরে উঠতেন। রাসূল সেই ওটের রশি ধরে টানতেন। বিবিদেরকে কি অধিকার তিনি দিয়েছেন? বিবিরা বলতো, কোনোদিন আগে রাসূল খান নেই। একসাথে বসতাম, আমাদের মুখে লোকমা তুলে দিতেন, তারপরে তিনি খেতেন। রাহমাতাল লিল আলামিন। তিনি বলেছেন, ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? মেয়েদের পায়ের তলে কি কি? মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে, এজন্য তারা সুন্দর। জান্নাত সাজানো, এজন্য তারা সাজে। মেয়েরা কখনো কিছুতে নিষেধ করবে না। দেখবেন 10টা শাড়ি দিবেন, যদি বলেন আর লাগবে, বলবে দিলে ভালো হয়, নিষেধ করবে না। ইনফিনিটি।
এটা তাদের দোষ না, গুণ। জান্নাত হলো ইনফিনিটি, অফুরন্ত, ঠিক তবে ঠিক। মেয়েরা কথা বলে দ্রুত, এই জন্য রাসূল বলেছেন কোন মেয়ের সাথে বিতর্কে যাবা না। 11 জন বিবি রাসূল কোনোদিন বিতর্কে যান নাই। আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এই ঘটলিটা মিনিটে লড়ে 120 থেকে 30 বার, আর পুরুষের লক্ষ্যে 60 থেকে 70 বার। পুরুষ একটা কওয়ার আগেও 3টা কয়া বইয়া থাকে, তখন এই চুল ধরে কয় এত কথা কস কেন? আরে এত কথা না বললে তো মাতৃভাষা শিখতো না, আমরা মায়ের ভাষা শিখি, ঠিক না ঠিক? সব বাচ্চারা কার ভাষা শিখে? একজন মায়ের 5টা বাচ্চা ভাষা শিখে কার কাছে? এই জন্য আল্লাহ এটাকে দ্রুত করে দিয়েছেন। মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বেশি, এই জন্য মেয়ে হলে ছাগল একটা, পোলা হইলে কয়টা? 2টা। কি সুন্দর মেয়েদের বন্টন, মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বেশি, এই জন্য মেয়েদের সাথে কখনো তর্কে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন রাগ করেন নাই। মা আয়েশাকে বলতেন, আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা খুশি হয়ে গেলেন, বলেন তো আমি রাগ করলে কি করি? রাসূল বলছেন তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদেরকে রহম করুক। এবার মা আয়েশা খুশি হয়ে বলছেন আমি খুশি থাকলে কি বলি? তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি খুশি থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদেরকে রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। রাসূল বলছেন কোন মেয়েকে গালি দিবা না, আমি মেয়েদের বাপ। আমি কি? মেয়েদের বাপ। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। যেই এলাকায় মেয়ের সম্মান বেশি সেই এলাকার মর্যাদা আল্লাহর কাছে বেশি। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত। রাসূল বলছেন যার শুরুতে মেয়ে হয় ওই ঘরটা বরকতের হয়ে যায়। আমার মাদেরকে আল্লাহ কবুল করুন।